আল্লাহ যদি না করেন তাহলে কেউ জয়ী হতে পারে না। সকল জয়ের পিছনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা এবং তার উদ্দেশ্যই সব জায়গায় আল্লাহর ইচ্ছা এবং উদ্দেশ্যই সব জায়গায় সবসময় প্রতিষ্ঠিত হয়, ঠিক কিনা? আল্লাহ যদি দয়া করে বিজয় দেন তাহলে যে কোনো অবস্থায় মানুষকে বিজয় দেন। আর এটি আজকে বাংলাদেশের মানুষের যে বিজয় সাধিত হয়েছে এটি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃপা, আল্লাহ পাকের করুণা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা জানেন সমস্ত বাংলাদেশে আমাদের শিশু কিশোর, আমাদের বাচ্চারা তাদের রক্তের বিনিময়ে করে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য রক্ত দিয়েছে। তাদেরকে বিনম্র চিত্তে স্মরণ করি। আমরা স্মরণ করি ওই সকল শিক্ষকদের যারা তাদের জীবন বাজি রেখে তাদের ছাড়ছেন, এবং আমাদের ছোট ভাই, বিশেষ করে আমাদের সকলের পরিচিত অত্যন্ত স্নেহভাজন আবু তুরাব জিন্দাবাজারে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। সবাই বলেন আমিন। আবু তুরাবকে যারা হত্যা করেছে আমরা তাদেরকে চিহ্নিত করেছি, তারা কেউই বিচারের বাইরে যেতে পারবেন না ইনশাআল্লাহ। ভাবিতে হবে তখন তুমি বেশি বেশি করে, এর অর্থ হলো আল্লাহ নবীকে বলছেন যে আত্মতুষ্টি কোন জায়গায় এইখানে, যে তুমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। নবীকে উদ্দেশ্য করে বলছেন তুমি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো এবং ইস্তিগফার করো, কারণ আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন, ঠিক কি না? কাজেই আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা করে সকলকে স্মরণ করে আজকে সকলের মাগফিরাতের জন্য প্রার্থনা করব এবং প্রার্থনা করব যেন এই দেশ আর কোনোদিন কোনো অপশক্তির কাছে, কোনো অগণতান্ত্রিক শক্তির কাছে, কোনো ফ্যাসিবাদী শক্তির কাছে যেন জিম্মি না হয়। আল্লাহ যেন দয়া করে আমাদের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখেন, বাঁচিয়ে রাখেন। বেশি করে তোমরা প্রশংসা করবে আল্লাহ, কারণ এই বিজয়টা আল্লাহর দান, তোমাদের কোনো কৃতিত্ব নয়, এটা আমি আল্লাহর দান। এবং আল্লাহর কাছে তোমাদের যাবতীয় ভুল ত্রুটির জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আরেকটা আয়াত আছে সূরা আলে ইমরানে যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী ঘোষণা করে দাও সমস্ত বিশ্ব জগতের বাদশা হচ্ছেন একমাত্র আল্লাহ। তো এই অবস্থায় আমার বন্ধু কালকে রাত থেকে বিভিন্ন মসজিদে ভূমিকা নিয়েছেন। এখন বিভিন্ন বহিঃশত্রীরা বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা করতেছে। ভারতীয় মিডিয়াগুলো আপনারা দেখবেন, ওরা পরিকল্পিত প্ল্যান করে প্রপাগান্ডা চালাচ্ছে যে এই দেশে হিন্দুরা নাকি মরে যাচ্ছে, এক কোটি হিন্দুকে জায়গা দেওয়ার জন্য প্রস্তুত থাকা, এইভাবে প্রচারণা করতেছে। আমরা এইসব বক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ভালোবাসা, সহমর্মিতা, আমরা সবাই সজাগ থাকবো। এবং আমি নিজেও খোঁজখবর নিয়েছি। আমরা দোয়া করবো রব্বুল আলামিনের কাছে এখন যে আল্লাহ রব্বুল আলামিন এই সবুজ ভূখণ্ড যেখানে শাহজালাল, শাহ মখদুম সহ অসংখ্য হাজারো ওলিয়া উলিয়া শুয়ে আছেন, এটাকে যেন কখনো আর কোনো বিজাতীয়দের আন্ডারে, কোনো শত্রুদের আন্ডারে আর না যায়, কোনো প্রকান্ডার আন্ডারে না যায়। এখানে একটু আমরা দুঃসরি পড়ে নেই, তিনবার এক করে যাবো। اللهم امين তুমি আমাদেরকে যে ভিডিওটা দিয়েছ আমরা তোমার লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের কোনো কিছু নাই, আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা যারা